তাআলা আনহা বলে আমার আম্মা জানো গো আমার সোনা মানিক বোনেরা যারা আজকে রাতে বসে বসে ওয়াজ শুনতেছে আমি আমিনুদ্দিন আপনাদেরকে উপদেশ করি মা আমার আম্মা জি হযরতে আম্মা আয়েশা সালামুল্লাহি আলাইহা 2 লক্ষর বেশি হাদিস যার কণ্ঠস্থ ছিল তিনি আমাদের জননী মা তিনি বর্ণনা করছেন হাদিস আম্মা জান বলছেন আমি দেখি আমার ঘরে নবী আমার বাড়ি এসেছেন সেই দিন আমার বাড়িতে থাকার পালা এমন সময়তে নবী আমার উঠে চলে গেলেন আমি চিন্তা করলাম কোথায় যাচ্ছেন হঠাৎ করে দেখি নবী আমার জান্নাতুল বাকির কবরস্থানে গিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ বাবারে আমরা কবরস্থানে গেলে বেদাত বলে শিরক বলে রে বন্ধুরে আমরা যদি মুর্দার কবর জিয়ারত করতে যাই কি বলে বেদাত শিরক বাবা ওরা বলবে বেদাত আর আমরা বলবো ইবাদত আমরা বলিনি আমার নবী পাক জানিয়েছেন তাই বলতেছি হাদিস পাঠ করব শুনুন বলবো না কি ওরা শুধু শিরকের ফতোয়া দেয় কিন্তু আজ আমার কাছে আমার বাপজিদের একটি আবদার হলো হুজুর একটু নবী প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলোচনা রাখবে ইনশাআল্লাহ করব তবে আমি আগে তার আগে জিনিসটা পরিষ্কার করি জিয়ারত করা বেদাত না হারাম নাকি জিয়ারত করা ইবাদত না বেদাত বেদাত ওরা জিয়ারত করতে দেবে না এমন শুরু করেছে দল কয়টা ৭৩টা জান্নাতে যাবে কয়টা একটা আমি এখান থেকে যে বলছি আবার আমি তাফসীরে দুদে মানসুরের মধ্যে 11টা তাফসীর আছে ডাউনলোড এই আয়াতের ব্যাখ্যাটা আমি প্রত্যেকটা আপনাকে দেখাতে পারবো দেখার জন্য পয়সা লাগবে না শান্তিতে যদি আপনি দেখেন ওয়েলকাম মোবারক আপনার জন্য আপনি দেখে যান চিটিংবাজি করে ধর্ম হয় না বাবা মোহাব্বত করে ধর্ম হয় জোরে কোন সুবহানাল্লাহ রাগ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ খেয়াল করেন নবী মোদের জান নবী মোদের প্রাণ সুবহানাল্লাহ নবী আমাদের আমার সঙ্গে বলতে পারবেন তো নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান হয়নি বাবা নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মোদের জান মোহাব্বতে বলুন নবী আমার জান নবী হয়নি বাড়ি গিয়ে বলবেন বাড়ি গিয়ে আরে নবীকে আপনি হয়তো বলে হুজুর এই কথা কোরআনের কথা যে নবী আমাদের জান তাহলে আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ আপনি বলুন নবী কি আমাদের রব্বে কারীম জানালেন সূরা আহজাব 33 নম্বর সূরা আমার আল্লাহ পাক 6 নম্বর আয়াতে জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে সবথেকে নিকটে কি আমাদের রূহ জান আত্মা নাকি বলেন সবথেকে নিকটে কি রূহ এই রূহই যদি চলে যায় তো মরণ আর আল্লাহ বলছেন সূরা আহজাব মানে 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত আমি প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছি জোরে বলে নবীকে কেমন ভালোবাসতে হবে ছেলের থেকে বেশি মেয়ের থেকেও আমার সঙ্গে একটু বলেন ছেলের থেকেও মেয়ের থেকেও মা বাপের থেকেও বন্ধুদের থেকেও দুনিয়ার সকল মানুষের থেকেও বেশি তাহলে তার জন্য কি বলা যাবে না নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের নবী মোদের নবীর কাছে পাবো আমরা খোদার সন্ধান
নবী মোদের নবী মোদের জান নবী চরিত্র খোলক নাজিব সাক্ষী আল কোরআন নবী চরিত্র খোলক নাজিব সাক্ষী আল কোরআন সেই নবীজির ধরলে দামান সেই নবীজির ধরলে দামান সফল তো জাহান নবী মোদের নবী মোদের প্রাণ হায় হে নবী মোদের জান নবী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাকি কেউ নেই নবীর মতো কেহ নেই নবীর মতো আছে প্রমাণ নবী মোদের নবী আমার প্রাণ একটু ঘুরিয়ে বলবো ওলি মোদের জান ওলি মোদের প্রাণ আল্লাহর ওলি মোদের জান ওলি মোদের ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান ওলি মোদের বলতো হতো আমরা বাড়ি গিয়ে বলবে না পেলেন আয়াতটা পেলেন 6 নম্বর আয়াত আছে নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী জোরে বলে কি হচ্ছে আচ্ছা অসুবিধা নেই এমনি কিছু নাই বাবা আপনারা বসুন ওরা এমনি ছেলে পেলে কোনো তালে থাকতে পারে হয়তো খাওয়া দাওয়া আগে দিতে হতে পারে 1.5 কুইন্টালের মতো গোশ বুঝলেন খাওয়া দাওয়ার আইটেম ভালো তো বেশি রাত হবে না ইনশাআল্লাহ তাআলা বসুন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বলুন জোরে ইয়া রাসূলুল্লাহ আসুন বাবা হাদিসটি পাঠ করি বলবনি সুনানে তিরমিজি শরীফে নবী আমার তার স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন উঠবেন না বা সোনা আমার উঠবেন না বসুন একটু প্রয়োজন হলে যান তাছাড়া যাবেন না ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাইযা হুয়া বিল বাকি ফাকালা আকুনতি তাখাফিনা আন ইউখিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী জান্নাতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামা'আদ দুনিয়া ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শাহরি গনামি বানি কলব জোরে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর কথা হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন मैंने एक रात हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को देखा फिर वो कब्रिस्तान मदीने में मुझे मिले আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবী এলেন আমি মনে করলাম নবী কোথায় গেছেন দেখি আমি নবীকে খুঁজে খুঁজে দেখলাম জান্নাতুল বাকি কবরস্থানে নবী ঢুকে সকলের জন্য দোয়া করতেছেন নবী আমার জিয়ারত করতেছেন বোঝা গেল আমার নবী পাকের স্ত্রী তিনি বর্ণনা করতেছেন দেখুন मैंने अर्ज किया या रसूल अल्लाह मैंने ख्याल किया था शायद आप अज़वाज मुतहहरात में से किसी के पास तशरीफ ले गए नबी गो আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ছেড়ে অন্য কোন বিবির কাছে গিয়েছেন আমার নবী পাক বলছেন না গো বিবি আয়েশা তুমি কি ভেবে নিয়েছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করেছে ও গো বিবি আয়েশা না তুমি কি জানো আজকের কোন রাত সুবহানাল্লাহ বলেন তুমি জানো আজকে কোন রাত সঙ্গে সঙ্গে উনি বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আপনি ভালো জানেন তখন আমার নবী পাক বললেন ওগো বিবি আয়েশা এটি 14 শাবান দিবাগত রাত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন এই রাত ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান এই রাতটা হলো শাবানের 15 তারিখের রাত জোরে বলে আরো কি বললেন ইলা সামাআদ দুনিয়া আমার আল্লাহ পাক
দুনিয়ায় রহমত বর্ষণ করেন ফায়াগফিরুলি আকসারু ফি আকসারা মিন আদাদি শাহরি বানানি গানামি বানি কাল। ও গো বিবি আয়েশা, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আজকের রাত ওই রাত, আজকের এই রাতের বিনিময়ে যারা ইবাদত করবে বনি কালব গোত্রের যত বকরি রয়েছে তার লোম পরিমাণ গুনাহগারকে আল্লাহ maaf করে দেবে। কথা বোঝা যাচ্ছে? রাগ করলেন আব্বাজি আমার, তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বনি কালব গোত্রের বংশী যত বকরি রয়েছে একটা ছাগলের গায়ে কতটা লোম আছে বলা যাবে? কোটি 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 লোম। তারপরও যদি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই বংশের বকরি যত, ওই যত বকরি তত আমি আমার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf দিয়ে দেবেন। বোঝা গেল কোটি 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 গুনাহগার যদি শাবান দিবাগত রাতে maaf করে দেওয়া হয়। ব্যাখ্যায় আমি আবার লাস্টে বলবো বাবা, কারণ শাবান সম্পর্কে অনেক কথা বললাম, বুঝে নিলেন আপনারা ব্রেনের ভিতরে আনেওয়ালা যে রাত আমাদের কাছে, এ রাত বড় রহমতে ভরা, বরকতে ভরা। এই রাতে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব, এই রাতে আমরা ইবাদত বান্দাগি করব, নামাজ পড়ব। আমার নবীও যে নামাজ পড়েছেন এই রাতে কোন কোন সূরা দিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মানসুর থেকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা এই রাতে। চলুন, কারণ আমার নবী পাক নিজে গিয়েছেন, দোয়া করেছেন, আমরাও দোয়া করব বাবা। রাজি আছেন তো? জিয়ারত করবেন মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে, দাদা দাদি নানা নানির কবরের কাছে জিয়ারত করো, সারা রাত আল্লাহর কাছে কাঁদবেন। কিন্তু এটা মনে রাখবেন ওই রাতে কিন্তু মদখোরের দোয়া কবুল হবে না, ওই রাতে কিন্তু জুয়া করে দোয়া কবুল হবে না, ওই রাতে আব্বা মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না, আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর দোয়া কবুল হবে না, জিনাকারীর দোয়া কবুল হবে না। এ বন্ধুরে আবার কবুল হবে যদি আপনি একবার সাচ্চা দিলে তওবা করে নেন। আল্লাহ শুধু ডাকছেন আলামিন কাজা, আলামিন কাজা, আসো কেউ, আসো কেউ, ক্ষমা চাইবি, ক্ষমা করব। জোরে বলেন। আল্লাহ যদি ডাক দেন আমরা দুনিয়ার মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো, নবী পাকের কথা মেনে চলবো। আব্বাজি আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি আমার রাসূল পাককে হঠাৎ দেখলাম এলেন তিনি, এমন সময়তে আপনার যায় নামাজ বিছিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য। এত নামাজ পড়লেন, এত নামাজ পড়লেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে লেখা আছে বাবা, আম্মা জান বর্ণনা করেন নবী আমার কান্না শুরু করে দিয়েছেন, বাবা চোখের পানি ঝরতেছে, তাই মোবারক ভিজে যায়, এমন হালাত হয়ে গেল। আমি মনে করলাম আমার নবী বুঝি দুনিয়াতে আর বেঁচে নাই। আমি আয়েশা পেরেশান হয়ে গেলাম, আমি নবী পাকের এই উংলি মোবারক ধরে হিলাতে লাগলাম। আমার নবী পাক চোখ খুলে, চোখ মোবারক খুলে বলছেন, ওগো বিবি আয়েশা তুমি জানো না আজকের রাত কোন রাত? হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না হুজুর আমি জানি না। আমার নবী পাক বলছেন আজকের রাত হলো 14ই শাবান দিবাগত রাত। এই 15ই শাবানের রাতটা আল্লাহ পাক গুনাহগারকে maaf করে দেয়। নবী যদি এত কান্না করে নামাজ পড়তে গিয়ে আমরা ইবাদত করব, তাই বলে এমন নয় যে খাস করে শাবানের আলাদা করে এমন কোন নামাজ আছে না বাবা। নফল যত পারেন আপনি পড়বেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আপনি এমন নিয়ত করতে পারেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা মাতওয়াত জাহানের রাজাতুল কাবাতুশ শরীফাত আল্লাহু আকবার। এমনি করে আপনি নিয়ত করবেন বাবা। যদি কিছুই না পারেন আপনি এমন ছোটটুকু বলবেন, আমি কিবলা মুখ হইয়া 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করছি, মুখ
মক্কা কাবা শরীফের দিকে মোবারক রাতের উদ্দেশ্য করে আমি কিবলামুখ হইয়া মোবারক রাতের উদ্দেশ্য করে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত দোয়া। তারপরে আমার রাসূলে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সূরা দিয়ে পড়েছেন তাফসীরে আদ-দুররে মানসুর ইনশাআল্লাহ তাআলা আমি শেষে দেখাবো কি সূরা, আর ওই দেখানোর সময় ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝবেন। চলুন আগে এটা আমি আবার টেনে তুলব পরে। এখন আমি একটু মহব্বতের কথা বলবো, আমার নবী পাকের বলবো। আমরা কিরকম মহব্বত করি? ছেলের থেকে বেশি করি, মেয়ের থেকে, বাপ মার থেকে? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুখারী কিতাবুল ঈমান 15 নম্বর হাদিসে বলেন, হতে পারবে না ঈমানদার তোমরা যদি তোমার অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। তাহলে জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসে যারা, মুমিন হলো। জোরে বলেন। তাহলে আমরা তো মুমিন দাবি করি। তাহলে এখন যদি বলা হয় বাবা আগামী বছর জালসা হবে, নবীর মোহাব্বতে দাও তোমরা 10 কেজি গোশত, ওটা বাদে আর সব দাও বাবা 5000 টাকা, নাই 15-20 টাকার মোবাইল ধরে, কিন্তু যদি বাবা তাকে 5000 চাওয়া হয় দেবে না। আবার বলতেছি আমরা নবীর দিওয়ানা, টাকা দিতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, চাল দিতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, গোশত দিতে পারবো না। ও দোস্ত দিবানা, তুমি দোস্ত গোশত দাও। জীবন দিব, জীবনের থেকে বেশি ভালোবাসি, গোশত দিতে দিতে। বন্ধুরে আমার, আসল প্রেমিক একটুখানি দেখি। মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি কালেমা যখন পড়ে নিয়েছেন, মুসলমান যখন উনি ধর্ম গ্রহণ করে নিয়েছেন, এমনি সময়তে উমাইয়ার কাছে লোকেরা বলে, উমাইয়া তোমার ঘরের চাকর দেখো কালেমা পড়ে ঈমান এনেছে, আমাদের ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া রেগে যায়, সঙ্গে সঙ্গে এসে বলে, ওগো বেলাল তুমি নাকি কালেমা পড়ে ঈমান এনেছো? জি হ্যাঁ ঈমান এনেছি। ওগো বেলাল তুমি ওই কালেমা ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করে দাও, কারণ তোমার ইচ্ছা কোন ইচ্ছা হতে পারে না। মুনিবের ইচ্ছাই হলো চাকরের ইচ্ছা, তোমার ইচ্ছার কোনো প্রাধান্য দেওয়া হবে না। আমি যেটা বলবো সেটা তোমাকে গ্রহণ করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। বুঝতেছেন? রাগ করছেন আমার? আমি বাদ দিয়ে দেবো আর একটু বলবো? আব্বা আমার এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেল, একটু আগিয়ে আসেন না। ওরা ঝামেলা মিটার দিকে থেকেই গেছে, আর আসেনি। বুঝতে পেরেছেন? আসুন একটু আগিয়ে আসুন। জিকির ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার। আসিবেন নবীজি উম্মত লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না বাড়ি গিয়ে বলবেন? আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ বলা হাদিসে নেই, তো আমি বলবো সহিহ সিয়াসিত্তার সহিহ মুসলিম শরীফ বাবুল হিজরাত খুলে দেখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা সাহাবায়ে কেরাম বলেন, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। আপনি সহিহ মুসলিম খুলে দেখুন বাবুল হিজরাতের চ্যাপ্টারে। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলতে আপনার দুঃখ লাগবে, বাড়ি গিয়ে বলবেন। আপনি এই বলছেন সাহাবীরা যে পথে আমরা সে পথে। সাহাবীরা নবীকে ডাকছেন, 4 জন শ্রেষ্ঠ সাহাবী, 2 জন জামাই, 2 জন শ্বশুর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর, তিনি সারা জীবন বলে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জীবনে জামাই বলে ডাকেননি, মুহাম্মদ বলে ডাকেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ একটু মহব্বতে হবে তো? বলবেন তো নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূল ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে আসিবে নবীজি উম্মত তারে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে বাবারে উমাইয়া বাড়ির ভিতরে যাই চাবুক নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন বেলাল তুমি ইসলাম ত্যাগ করে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সম্ভবপর নয় আমি আপনার সব হুকুম পালন করতে পারবো কিন্তু এইটা পালন করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় সঙ্গে সঙ্গে উমাইয়া তারে চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে বাবা মারতে মারতে সাপাত সাপাত করে চাবুক মারে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবান মোবারকায় শুধুমাত্র একটি আওয়াজ আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ ও বাবাজি সোনা মানিকেরা সারা দিন চাবুক মারে বন্ধ নাই বাবা সারা দিন চাবুক মেরে মেরে পুরো দেহটা আপনার না ঝাঁঝরা করে দিয়েছে বাবা যখন এমনি করে দেখা গেল উমাইয়া ক্লান্ত হয়ে গেছে চাবুক আর মারতে পারে না ওরে নবীর প্রেমের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন হালাত মার খায় চাবুকের আঘাত মারনে वाला ক্লান্ত কিন্তু নবীর প্রেমিক আশিক এখনো পর্যন্ত জীবিত আরাম করতে যায় উমাইয়া প্রহরীদের বলে শোনো যাওয়ার আগে খবর দেয় প্রহরীকে ধরো থাম্বার সঙ্গে বেঁধে দেও ভালো করে বাঁধবে খবরদার পানি চাইলে পান করতে দেবে না খানা চাইলে খেতে দেবে না আমি দেখবো তাকে ভিতর থেকে জব্দ করব তার মায়া বেশি না আমি তারে কষ্ট দিতে পারি বেশি ওগো খর্দ সিংহর যুবক ভালো করে জেনে নেন প্রেমিক যারা হয় জীবনের বিনিময়ে তারা প্রেম করে রে ভাই তারা জীবন দেবে জীবন দিয়ে দেবে কিন্তু ঈমানে দাগ লাগতে দেবে না বাবা আমার নবীকে যারা প্রেম করেছে প্রত্যেকই লাভবান হয়েছে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আব্বাজি আমার দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা থাম্বার সঙ্গে বাঁধা পানিও দেয় না নিষ্ঠুরেরাও খানাও খেতে দেয় না রাতের বেলা উমাইয়া আরাম করি সকাল বেলা আবার এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন ওগো বেলাল এখনো কি তোমার সেই একই চিন্তা ভাবনা নাকি তুমি ইসলাম ত্যাগ করতে পারবা না বলো ইসলাম যদি ত্যাগ করো তুমি যদি টাকা চাও তোমারে টাকা দেব তুমি যদি ক্ষমতা চাও তোমারে ক্ষমতা দেব তুমি যাহা চাইবে তাই দেব শুধু তুমি কলেমা ত্যাগ করি আমাদের যে ধর্ম সেই ধর্মের ভিতরে চলে এসো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন মুনিবের বেটা মুনিব এক কথা বারবার বলতে ভালো লাগে না আমি বলি দিয়েছি সব হুকুম পালন করব এইটুকু পারব না আমি হুমাইয়া আবার গর্জন করে চাবুক আঘাত করে এমন জোরে চাবুক মারতেছে বাবা মারতে মারতে প্রথম দিনের বেদনা এখনো তো ঘাগুলো শুকায়নি বাবা এখনো যেন রক্ত মুখে টপ টপ করে রক্ত ঝরতেছে কেবল রক্তগুলো আপনার কিনা কমেছে পড়াও সেইখানে আবার চাবুক মারতেছে গো বন্ধু প্রেমিক কারে বলে একটুখানি দেখুন না বাবা আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদা উমাইয়ার ঘরে তাশরীফ নিয়ে গেলাম দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চাবুক মেরে মেরে চাবুকের আঘাত যখন করতেছে উমাইয়া তখন এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে আরম্ভ করেছেন আর চাবুক মারা বন্ধ করে দিয়েছে বেলাল কান্না শুরু করে দিয়েছে আমার বুঝে আসেনি বিষয়টি কি যখন আজাদ করে দিয়ে আসা হলো আমি আবু বকর জিজ্ঞাসা করেছিলাম ওগো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যখন উমাইয়ার বাড়িতে ছিলে তোমাকে যখন চাবুক মারা হতো ওই চাবুক মারার সময় তুমি হাসতে আর মার বন্ধ করলে কাঁদতে এই বিষয়টা তো আমার বুঝে আসে না মারির সময় কান্না করা দরকার কিন্তু তুমি হাসতেছ
হাসছো, মার বন্ধ করলে কাঁদছো, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্রেনে আসে না, বিষয়টা একটু খুলে বলুন না। সঙ্গে সঙ্গে বলতেছেন, ও আবু বকর, আপনি আমাকে খরিদ করে এনেছেন, একটু ভালো করে শুনুন। আমাকে যখন উমাইয়া চাবুক মারতেছি শাপাত শাপাত করে, আমার দরদি নবীজি আমার সম্মুখে উপস্থিত হয়ে গেছে। একবার বলো না, আই আবু বকর, আমার সামনে যদি আমার নবী থাকে, আর নবী জবাব দিয়ে বলতেছে, আমি স্পষ্ট শুনতেছি, বেলাল শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। একবার বলেন না আবু বকর, আমার নবী যদি আমারে দেখা দেয়, এটা কি আমার দুঃখের সময় হতে পারে? এটা তো আমার আনন্দের সময়। তাই আমি আনন্দতে নবী দেখে হাসতে শুরু করতাম, আর যেই মার বন্ধ করে দিত আর আমি নবী দেখতে পেতাম না, আমি মারির ভয়ে কাঁদতাম না গো, আমার নবীকে দেখে আনন্দ করতাম। আর মারির জন্য কাঁদতাম না, আমার নবীকে হারাইয়া কান্না করতাম। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। আর আমাদের মধ্যে নাই বাবা, আছে আছে। জি জি, কি বুঝলেন? বহু কষ্ট। নিশ্চিত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কষ্ট আপনারা শুনেছেন, অনেক আপনার ইউটিউবের মাধ্যমে ক্যাসেটে শুনছেন। আব্বা আমার, আমি গুনাহগার, কি বলবো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় পায়ে রশি বেঁধেছে, রশি বাঁধার পরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে বাবা। ছোট বালকদেরকে লেলিয়ে দিয়েছে, তারা কিছু বাচ্চা পিছন থেকে পাথর মারতেছে, আর কিছু বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে। দেখবেন ছোট বাচ্চারা, অনেক সময় আপনাকে আমি বোঝানোর জন্য আপনার একটা উদাহরণ দেই, দেখবেন কুত্তার বাচ্চা অনেক সময় ছোট বাচ্চারা পায়ে ধরে বেঁধে গলা ধরে টান, এরকম হয় না মাঝে মাঝে? দেখেন গ্রাম্য বাচ্চারা করে। ঠিক এইরূপ ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কুকুরের বাচ্চা যেমন টানা হয়, ওইভাবে টানছে, আর কিছু বাচ্চা পাথর মারছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বালকেরা যেখানে নিয়ে যাবে যাব, শুধুমাত্র একবার আমাকে দাঁড়াতে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে আপনার তারা থেমে গিয়েছে বাচ্চাগুলো, এমন সময়তে আপনার দেখা গেল বাবাজি দাঁড়ানোর চেষ্টা করলেন, তিনি এত ক্লান্ত দেহ উঠে দাঁড়াতে পারলেন না বাবা, চক্কর খেয়ে আবার পড়ে গেলেন। বাচ্চারা আবার টানতে আরম্ভ করে দিয়েছে। কোথাও আপনার পাথরের গায়ে গায়ের গোশত রক্ত মেখে যায়, নবী প্রেমিক বেলাল তবু আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ জবানে জারি রয়ে যায়। বন্ধুরে আমার, দীর্ঘক্ষণ পর এনে দেয়। এখন উমাইয়া করে কি, তার প্রহরীদের সাথে নিয়ে হাবশী বেলালকে টানতে টানতে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে। আব্বাজি আমার, এখন ওনার মহাব্বতে উনি ডাকছেন আমার আল্লাহকে, আমার নবীকে। এমনি সময় দেখা যায় উমাইয়া রাগ হয়ে যায়, এবার কয়েক পনেরোনের পাথর এনে বুকের উপরে চাপিয়ে দেয় গো বাবা। এই পাথর চাপানোর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে শুধু ডাক করেই চলেছেন, হাত হিলাতে পারেন না, পা হিলাতে পারেন না, কয়েক মন ওজনের পাথর। তবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে আমার নবীর নাম বন্ধ নাই, আল্লাহ নাম বন্ধ নাই। উমাইয়ার ভালো লাগে না, চলে গেল বাড়ি। পেরেক নিয়ে এসেছে, মোটা একটা লোহার পেরেক নিয়ে এসে, লোহার একটা আপনার পেরেক নিয়ে এসে জবানখানা টেনে মাঝখানে পেরেক বসিয়ে দিয়েছে বাবা। পেরেক যখন বসিয়ে দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জবানে বলতে পারছেন না, আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজটা হচ্ছে না বাবা, শুধু বু বু করে দিলে দিলে আমার আল্লাহকে ডাকতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দিলে দিলে আল্লাহরে ডাকতেছেন। এমনি করে আমার নবী পাকের কয়েকজন সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তেজারতে যাচ্ছিলেন বাবা। ওই তেজারতে যাওয়ার পথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে দেখার জন্য একটুখানি গিয়েছেন তারা। দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহ ঝরঝরিত, পুরো ঝাঁঝরা করে ফেলেছে, থরথর করে কাঁপছেন তিনি। কয়েক মদনের পাথর জবানে পেরেক বসানো, তাদের এই পরিস্থিতি তারা দেখে চোখের পানি রাখতে পারেন না, ধরে কাঁদেন আর ফিরে ফিরে বাড়িতে চলে আসছেন। নবী পাকের দরবারে
হাজিরি দিয়েছেন নবী গো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাকে কি কইব, তেজারাতে যেতে পারিনি, মানুষ হইয়া মানুষকে এত কষ্ট দিতে পারে আমাদের জানা নাই, কিন্তু আপনার প্রেমিক বেলাল আপনাকে ভোলে নাই। আল্লাহর হাবিব দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের পাগল নবী, ও যে নবী দুনিয়াতে এসে আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর আমাদের জন্য কাঁদতেছেন, আজও মদিনার মাটিতে আমাদের জন্য কাঁদে। ওই নবী তোমার ভালো লাগে না? কে তোমারে দুনিয়ায় পাগল বানাইলো? ছেলে মেয়ে পেয়ে, বিবি বাচ্চা পেয়ে, অর্থ পেয়ে তুই নবী ভুলে গেলে। নামাজ তোমার মধ্যে নাই, রোজা তোমার মধ্যে নাই, যাকাত তোমার মধ্যে নাই, দাড়ি তোমার মধ্যে নাই, পিতা মাতার খেদমত তোমার মধ্যে নাই। কিসে তোমারে পাগল করেছে? এই সোনা মানিকেরা, জানি না কার জীবনের শেষ জলসা শুনতেছেন, হয়তো আগামীতে দেখাও হতো পারে, নাও পারে রে বাবা। আজ থেকে মেহফিলে তওবা করে যান, নিয়ত করে যান, আল্লাহ আর কুপথগামী হব না। এমন কোন ব্যক্তি আছো আজ থেকে তওবা করলাম আমি নামাজি হব? একটা ছেলে নামাজি হবে না বাবা, একটি ছেলে দাড়িওয়ালা হবে না, আজ থেকে দাড়ি রাখবো। প্রেমের কথা বাবা শেষ হবে না। এখন বাপজি আমার শুনুন, পৃথিবীতে আপনারা হয়তো রাসূলে পাককে ভালোবাসেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। আমি একাই বলবো, আপনারা বলবেন না? বাড়ি গিয়ে বলবেন, হ্যাঁ বাড়ি যাবেন না, খেয়ে দিয়ে বলবেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। আর জোরে সুন্নি মুসলমান মোরা সুন্নি, আর জোরে সুন্নি মুসলমান আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা আর জোরে সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর জন্য দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাজি আছেন? যদি জীবন দিতে রাজি হন, আসেন না কেউ 10 কেজি গোশত দিবেন আগামী জালসার জন্য। মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে এমন কোন সৎ ছেলে আছেন 10টা কেজি গোশত দেবে? হয় না? কি নাম বাপজি? এনায়েত আলী মোল্লা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ এনায়েত আলী, আল্লাহ তার দোয়া কবুল, দান কবুল করুন। আল্লাহ উনি বংশতে মণ্ডল নাকি, বংশতে মণ্ডল এনায়েত আলী, আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার আশা পূর্ণ করুন, নেক রুজিতে রোজগারে বরকত দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর একজন হবে না বাবা, 10 কেজি গোশত দেবেন সোনা। নারে তাকবীর, নারে তাকবীর। এইভাবে আওয়াজ দিলে হবে না, একটু জোরে নারে তাকবীর। গোশত 1.5 কুইন্টাল রান্না আছে, একটু দেন জোরে, একটু খিদা বেশি করে লাগুক, বেশি করে খাওয়া যায় মহব্বতে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা কোন? শ্রোতা বিন্দু বাপজি। আর একজন হয় 3 নম্বরে একজন আল্লাহর বান্দা, নবী পাকের মহব্বতে দিবেন বাবা, আব্বা মায়ের জন্য, দাদা দাদি নানা নানির জন্য, সন্তানের জন্য। কে আছেন বাবা? আমি এইরূপ ভাবে ওয়াজ করি বলে আমারে বলে, লোকে আমায় পাগল বলে। আমি নতুন পাগলা, জানি কত ভালো লাগে। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। কেন?
কেন? আমার সঙ্গে আপনারা একটু বলতে পারবেন? লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ মোহাব্বতে লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। সেই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মোহাব্বতে, আমাকে পাগল করেছে আরবের ওই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমরা শুধু দয়ার নবীর কিয়াম পড়ে মজা পাই। কিয়াম করে মজা লাগে না? দরুদ পড়ে ভালো লাগে। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমরা শুধু নূর নবীজির দরুদ পড়ে মজা পাই। জোরে বল। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমরা শুধু দয়ার নবী কিয়াম করে মজা পাই। যার প্রেমে কুল কায়নাত, যার প্রেমে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই। একটু মোহাব্বতে বাংলাদেশ সঙ্গে সঙ্গে বলে ফেলে, বলো বলো বলো, খুশি খুশি হয়, জোর করে প্রীতি বেশি দিন থাকে না, মেজে ঘষে রূপ বেশি সময় থাকে না। হে যেন মোহাব্বতে আমাকে পাগল করেছে আরবের ওই, একটু জোরে, আমাকে পাগল করেছে আরবের ওই। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে এখন হবে 10 কেজি গোশত। বন্ধু আব্বা জানের নামে দেন 10 কেজি। আমার গো পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া নবী, সালাওয়াতুল্লাহি আলাইহি দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, সদামত আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, মদিনা অলি গলিতে
ইয়া আপনাকে সালাম দিতে নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার ইয়া শফিউল মুজনবিন মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা ওই মদিনা দুঃখে শান্ত না প্রেমিকদের সুখের ঠিকানা